হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি খুব সহজে মুড়িঘণ্ট বানিয়ে দেখাবো। দেখো, আমি আগে থেকেই মাছের মাথা সুন্দর করে ভেজে রেখেছি। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন আগে থেকে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজ আমি এবার তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে দুটো আলু দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজ খুব ভালো করে ভাজতে হবে। দেখো, ভাজাও হয়ে গেছে। এবার এতে আমি আদা রসুনের পেস্ট যোগ করে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে ভাজতে হবে। দেখো, ভাজা হয়েও গেছে। এবার এতে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব দেওয়ার পর সেই মশলা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো, ভাজার পর এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে আর তেলও ছাড়তে শুরু করবে। তখন এতে দুটো কাঁচা লঙ্কা যোগ করে দিলাম, আর সঙ্গে দিলাম একটু নুন। নুন তো রান্নায় দিতেই হবে। সব কিছু যখন বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, তখন এতে আমি আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল যোগ করে দিলাম। মুড়িঘণ্টে কিন্তু গোবিন্দভোগ চাল দিতেই হবে, না হলে মুড়িঘণ্ট তৈরি হয় না। এবার সব কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। এরপর এর মধ্যে আমি কয়েকটা কিশমিশও যোগ করে দিলাম, তার যাতে খেতে খুব সুন্দর হয়। এরপরে দেখো, ভাজাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে যে আমি মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, এটা আমি তার মধ্যে যোগ করে দিলাম। এবার সব কিছু দিয়ে খুব সুন্দর করে আবারও ভাজতে হবে। দেখো, ভাজতে ভাজতে চেহারাটাও কত সুন্দর হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার আগের থেকে আমি একটু গরম জল করে রেখেছিলাম। সেই গরম জলটা আমি রান্নাটার মধ্যে দিয়ে দিলাম। রান্নায় গরম জল দিলে না, সব রান্না খেতে খুব ভালো হয়, তার স্বাদও অন্যরকম হয়। দেখো, আমার মুড়িঘণ্ট একদম তৈরি হয়ে গেছে। এবার এতে একটু ঘি ছড়িয়ে দিলাম, যাতে রান্নাটা আরও সুস্বাদু হয়ে ওঠে। এই দেখো, আমার মুড়িঘণ্ট একদম তৈরি। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই